আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে আমেরিকাতে এন্ট্রিতে তারা রেস্ট্রিকশন দিয়েছে বা স্যাংশন দিয়েছে, আপনারা যেটাই বলেন। রাইট। তো এইটার সাথে সত্যি বলতে কি আমি ভীষণ অবাক হয়েছি। আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আমাদের সাথে উপস্থিত আছেন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। আপনারা জানেন যে তার উপর মার্কিন পররাষ্ট্র প্রশাসন যুক্তরাষ্ট্রের প্রবেশ আহ, অধিকার নিষেধাজ্ঞা জারি করেছেন তার এবং তার পরিবারের উপর। এমন একটি নিষেধাজ্ঞা এসেছে। আপনারা জানেন যেসব কারণগুলো দেখানো হয়েছে তার সাথে জেনারেল আজিজ আহমেদ বা তার পরিবারের সদস্যদের সম্পৃক্ততা নিয়ে আমরা আজকে জানবার চেষ্টা করব, এবং সম্পূরক অন্যান্য প্রশ্ন নিয়ে তার কাছ থেকে উত্তর জানবার চেষ্টা করবো। আছেন জেনারেল আজিজ আহমেদ, সাবেক সেনা প্রধান। জনাব আজিজ আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য। শুরু করছি আপনাকে এই প্রশ্নটি দিয়ে যে জনাব আজিজ আহমেদ, আপনার উপরে যে মার্কিন নিষেধাজ্ঞাটি এসছে সেটি আসলে কতটা আপনার ব্যক্তিগত কারণে বলে মনে করছেন আর কতটা এখানে রাজনীতির কারণ বলে মনে করছেন? কারণ আমরা জানি যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের একটা টেনশন যাচ্ছে, সেই টেনশনটার কতটা ফলাফল আপনার উপরে এই নিষেধাজ্ঞার মাধ্যমে এসছে বলে আপনি মনে করেন, নাকি আসলে ব্যক্তিগত দুর্নীতির কারণগুলির কারণেই ব্যক্তি আজিজ আহমেদ ভার্সেস যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র প্রশাসন? আপনার কাছ থেকে জানতে চাই, একটু বিস্তারিত বলবেন এখানে। আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর যদি আমি দিতে চাই, আমেরিকা স্যাংশনের যে প্রজ্ঞাপনটা বা যে প্রেস রিলিজটা দিয়েছে সেটাতে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে, যে বিষয়গুলো সেখানে সন্নিবেশিত করা হয়েছে, যেমন একটা আছে সেটা হলো যে ডেমোক্রেটিক প্রসেসকে আমার কর্মকাণ্ড বা অন্যান্য জিনিস দিয়ে সেটাকে ব্যাহত করে আমি বিভিন্ন কিছু করেছি, আমি গ্রাজুয়ালি সেটাতে আসি। হুম। তারপরে এসেছে যে এখানে মূলত দেখা যাচ্ছে যে দুইটা হুম। মেইন কমপ্লেইন যেটা হলো তারা এখানে লিপিবদ্ধ করেছে দুইটা। প্রথমটা যেটা, সেটা হলো আমি আমার পদ পদবি ব্যবহার করে হুম। গণ গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা আছে দেশের সেটাকে আমি বাইপাস করে বা সেটাকে ইনফ্লুয়েন্স করে হুম। আমি আমার ভাইকে হেল্প করেছি। কেন? টু ইভেড ক্রেডিবিলিটি, সরি, অ্যাকাউন্টেবিলিটি অফ হিজ ক্রাইম ইন বাংলাদেশ। বোঝার চেষ্টা করুন, জি। I have done a corruption. হুম। How? Helping my brother হুম। to evade accountability of his crime in Bangladesh. This হুম। is the first allegation বলা চলে, এটা এনেছি। দ্বিতীয় যেটা এনেছে সেটা হলো আমি আমার পদ পদবি ব্যবহার করে আমার ভাইয়ের মাধ্যমে মিলিটারি কন্ট্রাক্ট দিয়ে সেখান থেকে ঘুষ নিয়ে আরেকটা দুর্নীতি করেছি। মূলত এই দুইটা জিনিস তারা যেটা এই পত্রের মাধ্যমে যেটা হোয়াট আই হ্যাভ আন্ডারস্টুড বা আমি যেভাবে জিনিসটাকে নিচ্ছি, এখানে কথা হলো যে এই দুইটা বিষয় এটা কিন্তু ইন আইসোলেশনে আসেনি। আপনারা যদি দেখে থাকেন, এবং আমি নিশ্চিত আপনারা দেখেছেন, 1 ফেব্রুয়ারি 2021 আল জাজিরাতে একটা অনুষ্ঠান প্রচারিত হয়েছিল, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। রাইট। সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। হুম। আমার মূলত আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে বিভিন্ন বিষয়। এবং হুম। ইন্টারেস্টিংলি এইখানে যে দুইটা বিষয় সন্নিবেশিত করা হয়েছে, আনা হয়েছে, মেনশন করা হয়েছে, এই দুইটা বিষয় আমি মনে করি দিস ইজ দ্য রিপিটেশন অফ দোজ পয়েন্টস ডিসকাসড ইন আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানে। এই রাইট। দুইটা জিনিসই আপনি দেখবেন। এবং সেখানে হয়তো তারা বিভিন্ন জিনিস দিয়ে সেটাকে তারা উপস্থাপন করার চেষ্টা করেছিল, হুম। এবং সেটাকে মানুষ কিভাবে নিয়েছে এটা নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা হয়েছে। রাইট। সেটার ইমপ্লিকেশন বা সেটার পারপাসটা কি ছিল সেটা নিয়েও অনেক আলাপ আলোচনা হয়েছে। তো হুম। সেইটারই সূত্র ধরে এই যে এখানে যে দুইটা করাপশনের কথা বলা হয়েছে, হুম। এটা কিন্তু নতুন কিছু না। সে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানে যা মেনশন করা ছিল, যা উল্লেখ করা হয়েছিল, সেটারই আমি বলবো যে
অনেকটা বলা ছিল ওইখান থেকে এনে একই জিনিস এখানে উল্লেখ করা হয়েছে, এবং সেটার উপরে ভিত্তি করে হুম। আমাকে এবং আমার নিকট পরিবারের সদস্যদেরকে আমেরিকাতে এন্ট্রিতে তারা রেস্ট্রিকশন দিয়েছে বা স্যাংশন দিয়েছে, আপনারা যেটাই বলেন। রাইট। হুম। তো এইটার সাথে সত্যি বলতে কি হুম। আমি ভীষণ অবাক হয়েছি। আচ্ছা। আমি যখন এটা জানতে পারি হুম। আমি অবাক হয়েছি। এই কারণে অবাক হয়েছি, আমি ওই চিঠিটা কিন্তু কয়েকবার আমাকে আমার এক বন্ধু পাঠিয়েছিল। আমি সকালে অ্যাকচুয়ালি টাইমটা দেখি নাই কখন পাঠিয়েছে, বাট সকালে যখন আমি হুম। ফোন পাই হুম। তখন আমাকে ফোন করলো অ্যারাউন্ড সে 9:45। হুম। বললো যে এরকম একটা বিষয় হয়েছে, এটা পাঠানো হয়েছে, হ্যাভ ইউ সিন? আমি বলছি নো, আই হ্যাভ নট সিন। কারণ আমি হয় কি প্রতিদিনই হুম। ফজর নামাজের জন্য উঠি, ফজর নামাজ, তাহাজ্জুদের নামাজ, ফজর নামাজ পড়ে আবার আমি ঘুমাই। হুম। যেহেতু আমি এখন অবসরে আছি, কোনো চাকরিতে নাই, আমার কাছে হলো টাইমের বা এই ঘুমের ব্যাপারে আগের যে একটা বাধ্যবাধকতা ছিল, নিয়ম ছিল, সেটা নাই। আমি সাধারণত 9:30 10টা পর্যন্ত ঘুমাই, যেহেতু নামাজ পড়ে আবার আমি ঘুমাই। তো সেই জন্য উঠলাম, উঠে আমি ওইটা দেখলাম, দেখে আমি কয়েকবার পড়লাম হুম। এবং আমি ভীষণ বিস্মিত হয়েছি। এবং আমার কাছে এই কারণে যে আমি রিটায়ারমেন্টে এসেছি, 3 বছর হয়ে গেছে, এই যে আগামী মাসের জুনের 25 তারিখে 3 বছর হবে, 1 মাস বাকি আছে। হুম। এই জিনিসটা যখন হয়েছে, কারণ আমি পড়ে প্রথমে যে জিনিসটা আমি কনভিন্সড হয়েছি যে ইট ইজ দ্য এক্সটেনশন অফ দ্যাট অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান, ওইটা ওইখান থেকে আমি এনেই এখানে এই দুইটা আপনাকে জিনিস একটু দিয়েছে। বুঝতে পারি, আপনি যা আরো বলবেন, ডেফিনেটলি বলবেন, আরো জি। সামনে বলবেন। কিন্তু এখানে আপনি কোন জিনিসটাকে আপনি রিলেট করবেন, আপনি অবাক হয়েছেন কেন? কারণ অল দ্য প্রাইম মিনিস্টার ম্যানসের মধ্যে যেই অসঙ্গতিগুলি এবং অভিযোগগুলি আপনার বিরুদ্ধে আনা হয়েছিল, সেটারই একটা আপনি এখানে প্রতিফলন বা এর একটা ফলাফল আপনি দেখতে পাচ্ছেন এই স্যাংশনের মাধ্যমে বা ভিসা নিষেধাজ্ঞার মাধ্যমে। এখন আপনি এখানে আসলে শুধুমাত্র আপনার নিজেকে আলাদা করবার কোনো বিষয় রয়েছে কিনা, বাংলাদেশের রাজনৈতিক যে একটা সংকট চলছে, রুজু চলছে, সেটার সাথে আপনি রিলেট করতে চান, নাকি আপনি পুরো এই দায়টা আপনার ব্যক্তিগত কারণটাই আপনি বলতে চান? এখানে আমরা একটু জিনিসটাকে বুঝবার চেষ্টা করছি, আপনি কেন অবাক হয়েছেন এটার দিকে। না না, অবাক তো যেটা হয়েছে, অবাক হয়েছে হলো ব্যক্তিগতভাবে আমি অবাক হয়েছে, কারণ আমার কাছে এসেছে তো আমি যখন এটি আহ, পড়লাম, দ্যাট হুম। ওয়াজ মাই ইনস্ট্যান্ট বলা চলে যে রিয়াকশন, যে আমি অবাক হয়েছি। কেন অবাক হয়েছি সেটাও আমি বলছি, কারণ আপনি যে কথাটা এখানে বললেন যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের মধ্যে এই দুইটা জিনিস তারা সেখানে উপস্থাপন করা হয়েছে, করেছিল, হুম। সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে। এবং আমার মনে হয় মেজরিটি সেটাকে ধরে নিয়েছে, এটার ক্রেডিবল কোনো সেখানে লজিক ছিল না, কোনো আচ্ছা। হলে ইনফরমেশনের ক্রেডিবিলিটিটা তেমন ছিল না, যে যেটা দিয়ে তারা সাবস্টেন্সিয়েট করতে পেরেছে ওই আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার ম্যানে, যে এই দুইটা জিনিস, যে এই এলিগেশন দুইটা হুম। সত্যি। সেই হুম। জন্য হুম। সেই জন্যই আমার মানে কাছে আপনি মনে মনে হয়েছে যে করছেন যে এটা তো, ওটার এটা উপরে নিয়ে ভিত্তি অনেক করে। আলোচনা হয়েছে। জি, আর এই এটা কারণে নিয়ে আমার যদি হচ্ছে ওই করতেই হয়, হ্যাঁ। এটা নিয়ে যদি কিছু করতেই হয়, হুম। why not when I was in uniform? রাইট, এই প্রশ্নটাই যেদিন, আপনি করেছেন। হ্যাঁ। হুম। হ্যাঁ, যেদিন এইটা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এটা যখন আল জাজিরাতে প্রচার করে, হুম। সেদিন আমি কিন্তু আমেরিকার হুম। তাদের হলো সেনাপ্রধানের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে আমি কিন্তু আমেরিকাতে ওয়াশিংটনে, রাইট। আমার কিন্তু সেদিনও যে অফিসিয়াল ভিজিট সেটা কিন্তু শুরু হয়নি। সেই দিনটা ছিল, এটাকে বলা চলে অনেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডে। আমি জার্নি করে গিয়েছি, ওই দিনটা হলো ফ্রি রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় সাধারণত এই ধরনের হয়, একটু রেস্ট করা অন্য জিনিস। এর পরের দিন থেকে মানে 2 তারিখ থেকে আমার অফিসিয়াল ভিজিটটা শুরু হয়। চার হুম। তারিখে আমেরিকান আর্মি চিফের সাথে আমার ফর্মাল মিটিং হয়, সেখানে যে আমাকে গার্ড অফ অনার দেওয়া হয়, অন্যান্য যে বিষয়গুলো করা হয়। আমি কিন্তু এখানে সামান্যতম তাদের আচরণে বা এই যে অল দা প্রাইম মিনিস্টার ম্যান এটা আল জাজিরাতে প্রচার করলো আমার জাস্ট ভিজিটের ঠিক আগের দিন, হুম। তার কোনো ইম্প্যাক্ট আমি কিন্তু তাদের কোনো কর্মকাণ্ডে আমি দেখিনি।
হুম, বরঞ্চ আমি বলবো যে আমাকে যখন গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল জাস্ট বিফোর গোয়িং ফর মাই ফর্মাল মিটিং উইথ দ্য চিফ অফ আর্মি স্টাফ ইউএস আর্মি, হুম, তখন আমার পাশে যে জেনারেল ছিল, হুম, হি ওয়াজ জাস্ট টেলিং মি যে স্যার, few days back our newly elected president was given the ceremonial guard of honor here with 21 gun salute, হুম, and this is the second incident that you are getting 19 gun salutes. তো এই যে 19 বার তোপধ্বনি দিয়ে আমাকে তারা 4 তারিখে, সেটা হুম। মানে এটা হয়েছে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যানুয়ালে 1 তারিখ আর 4 তারিখে। তো আমার কাছে, আমি তো সেগুলোকে রিলেট করেছি যে আমেরিকার মতো যারা হলো আপনি তা টেকনোলজি কিন্তু বলেন ওইটা তো সব আপনি যখন বিষয়ে আমেরিকাতে এত উন্নত। অবস্থান না না না, করছিলেন তখন গিয়ে যখন আপনি আমেরিকা অবস্থান করছিলেন তার একদিন পর মনে হয় এই প্রাইম মিনিস্টার ম্যানের রিলিজ হয়, সুতরাং ওই রিফ্লেকশনটা আপনি হয়তো তাৎক্ষণিকভাবে তাদের পক্ষ থেকে দেখেননি, হয়তো আপনি এরপরে আমরা এটা দেখতে পেরেছি।